নমস্কার, আপনারা দেখছেন চাষি ভাই সুমন। আজকে আপনাদের সামনে কিছু বিভিন্ন ধরনের ছত্রাক ঘটিত রোগ, বিশেষ করে যে ব্লাইট, ব্লাস্ট, যেমন কি আমরা বলতে পারি খোলা পচা রোগ, তারপর হচ্ছে কোলার ব্লাস্ট বা শীষ ঝলসা বা পিনাকেল ব্লাস্ট, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের সামনে ভালোভাবে বা ডিটেলসে আলোচনা করব। এখান থেকে কিছু কি পরিচর্যা নেবেন, কোন কোন ওষুধ ব্যবহার করবেন, সব বিষয় আপনাদের বলবো। প্রথমে চলুন আপনারা কিছু এই জমিতে কিছু কিভাবে কিছু খোলা পচা রোগ রেগেছে সেই বিষয়টা আপনাদের সামনে একটুকু তুলে ধরে দেখুন। একটুকু যে এই যে ধান জমি দেখতে পাচ্ছেন, উপরটা একদম সবুজে ভরা, কিন্তু একটু নিচ দিকে যদি আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন কিছু জমির অবস্থা কি। এই জমিতে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা আপনারা যদি লক্ষ্য করেন, এই যে পাতাগুলো সবগুলো কিছু শুকিয়ে খড়ের মতো অবস্থা নিয়েছে। এই শীষ ঝলসাটা মূলত কি এই এই খোলা পচা রোগটা মূলত কিছু এই জায়গায় ছিল। যদি আপনারা কিছু এই পোর্শনটা দেখেন, প্রতিটা পাতা কিন্তু পচে গেছে। প্রথমে কিছু এই যে অংশটা জলের কাছাকাছি থাকে সেই অংশে প্রথমে কিছু খোলা পচা রোগ হয়। তারপরে আস্তে 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 এই পাতার উপরে যে এই খোলাটা আস্তে আস্তে কি কন্টিনিউ কিছু এই পচা জাতীয় এই ব্লাইটটা বা ছত্রাক ঘটিত রোগটা আস্তে আস্তে উপর দিকে উঠে যায়। ফলে কি হয়, এই যে দেখতে পাচ্ছেন পুরো শীষটা কিছু ঝলসা হয়ে গেছে, শীষের মধ্যে কোনো সবুজ অংশ নেই, শীষটা কি খড় অবস্থায় এসে গেছে। এই রোগটা কিন্তু খুবই মারাত্মক। এই যে শীষগুলো কোনো খাদ্য তৈরি করতে পারছে না। এই যে শীষগুলো দেখতে পাচ্ছেন, এই শীষগুলো কোনো খাদ্য তৈরি করতে পারছে না। যদি খাদ্য তৈরি করতে না পারে কিন্তু গাছ দুর্বল হবে, গাছের কিন্তু ফলনের পরিমাণ 30% কাছাকাছি হ্রাস পাওয়ার সম্ভাবনা হচ্ছে। তাহলে কিছু এই যে ব্লাইট, যে আপনার কিছু এই যে দেখতে পাচ্ছেন যে পাতাগুলো খড়ের মতো শুকিয়ে গেছে, এই সময় কিছু আপনারা কি পরিচর্যা নেবেন বা কেন হয় সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরবো। বিশেষ করে যে ভাদ্র মাস এবং কি যে আশ্বিন মাসের প্রথম দিকে যদি দেখেন, তখন কিন্তু লক্ষ্য করবেন যে প্রচুর গরম পড়ে, একটা গুমটো গরম পড়ে। দিনের বেলায় তাপমাত্রা প্রায় কি 30 থেকে 35-এর কাছাকাছি, আর রাত্রিবেলায় তাপমাত্রা প্রায় অনেকটা কমে যায়। দিনের বেলায় এতটাই তাপমাত্রা সহ্য করা যায় না। সেই সময় কিছু দেখবেন কিছু জমির জল গরম হয়ে যাচ্ছে। আপনি যদি মাঠে আসেন তাহলে দেখবেন কিছু জমির জল গরম হয়ে যাচ্ছে। তখন কি করেন, এই যে বিশেষ করে জমি সংলগ্ন যে গোড়াটা রয়েছে, সেই গোড়াটাও কিন্তু অনেক সময় কিছু জলটা গরম হয়ে যায়। আপনারা যদি লক্ষ্য করেন, এটাতে কিন্তু একটা ব্লাস্ট লেগেছে, ঠিক আছে। এই জল সংলগ্ন যে এলাকায় এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে পচন ধরে। এই পচনটা আস্তে আস্তে এখান থেকে পুরো পাতা ছড়িয়ে যায়। দেখুন এই পাতাটা কিন্তু আস্তে আস্তে কি লাল হতে শুরু করেছে। এইটাতে দেখুন যে এটাতে কিছু থোড় এসেছে, কিন্তু এই শীষটা বেরোতে পারছে না এই ব্লাস্টের কারণে। তাহলে কিছু অত্যাধিক তাপমাত্রার কারণে জল যখন গরম হয়ে যাবে, সেই গরম জল কিন্তু এই ছত্রাক ঘটিত রোগকে বাড়তে সহায়তা করে। তাহলে কি করবেন, এই সময় যদি আপনার জমিতে ছত্রাক ঘটিত রোগ হয়, তাহলে কি যে আপনি জমি থেকে জল যে আছে সেই জলটাকে সম্পূর্ণ বের করে দেন, জমিটাকে অন্তত 2 থেকে 4 দিন শুকনো রাখেন। যদি এই ছত্রাক ঘটিত রোগ বিশেষ করে যদি কোনো ব্লাস্ট হয়, তখন আপনি কোনো রকম ইউরিয়া প্রয়োগ করবেন না। আর তৃতীয় হচ্ছে, এই সময় কিছু আপনি চাইলে ছত্রাক ঘটিত রোগ হলে আপনারা প্রতি বিঘাতে 4 থেকে 5 কেজি পটাশ ব্যবহার করেন, কারণ পটাশের কিন্তু একটা রোগ প্রতিরোধ ক্ষমতা নিজস্ব রয়েছে। এই জমিতে যে আপনারা যে খোলা পচা রোগ দেখলেন, এতে কি দেখলেন যে উপরের পাতাটা কি সম্পূর্ণ কিছে বা পচে গেছে। এতে কি হবে, কিছু গাছের যে পাশকাঠিগুলো রয়েছে, সেই পাশকাঠিগুলো কি সঠিক খাবার না পায়, পাশকাঠি দুর্বল হয়ে যাবে। সেখান থেকে কি পর্যাপ্ত পরিমাণে শীষ বেরোবে না, এবং কি গাছটা শেষকালে কি একসময় কিছু ধানের পরিমাণটাও কমে আসবে। চলুন আপনাদের কিছু একটা ঝলসা দেখালাম, এটা হচ্ছে খোলা পচা রোগ বা সিড ব্লাইট। আমি আরো দুটো ঝলসা নিয়ে বলি। আপনাদের সামনে কিছু একটা স্যাম্পল ধান নিয়ে এসেছি। এই যে আপনারা শীষ দেখতে পাচ্ছেন, শীষ আর এই যে এইটা হচ্ছে পতাকা পাতা বা ফ্ল্যাগ লিফ, এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে, এই যে পতাকা পাতা দেখতে পাচ্ছেন, এই শীষের 80% খাবার কিন্তু এই পতাকা পাতা দেয়। মূলত যখন কিছু শীষ বেরিয়ে আসে, শীষ বেরিয়ে আসার পর এই যে পতাকা পাতা আর শীষের মাঝে যে এই অংশটা, সেটা কোলার বলা হয়, ঠিক আছে। এই জায়গায় কিন্তু কখনো কখনো কিছু ঝলসা রোগ হয়। তখন কিছু এই পতাকা পাতাটা যে খাবারটা তৈরি করে, সেই খাবারটা কিন্তু শীষে আসতে পারে না। তখন কিন্তু আপনার এই যে শীষ দুর্বল হয়ে পড়ে, শীষে আপনি পর্যাপ্ত পরিমাণে ধান পান না। এটাকে বলা হচ্ছে কি কোলার ব্লাস্ট। আরেকটা আছে কিছু শীষ ঝলসা, যেটাকে আমরা বলি কি পিনাকেল ব্লাস্ট। এটা হচ্ছে ধানের শীষ, ঠিক আছে। এই
মূলত কি এই শীষের যে যে গোড়াটা রয়েছে এই জায়গাটাতে মূলত কখনো কখনো কি ঝলসা লাগে। যখন যদি এই জায়গায় যদি ঝলসা লাগে তখন কিছু ধান গাছটা যে খাদ্য তৈরি করবে সেই খাদ্যটা কিন্তু শীষ পর্যন্ত পৌঁছাবে না। তখন কিন্তু এই শীষে কিন্তু ধানের পরিমাণটা কমবে, ধান অনেকটা অপুষ্ট হবে এবং আঁকড়ার পরিমাণ বেশি হবে। আরেকটা বিষয় আপনাদের সামনে বলি, যদি কোনো কারণবশত কোলার ব্লাস্ট হয়, যখন কিছু আপনি ধান কাটবেন তখন কিন্তু এই যে ধানের এই পোর্শনটা ভেঙে পড়ে যায়, সেক্ষেত্রে আপনার শীষগুলো অনেকটা নষ্ট হয়ে যায়। এই বিশেষ করে ব্লাস্ট জাতীয় রোগগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা কি ওষুধ দেবেন সেই ওষুধগুলো সম্পর্কে জেনে নিন। আমি এখানে কিছু ওষুধের নাম, তাদের কোম্পানি, কোন কম্পোজিশন রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে কিছু আপনাদের সামনে আমি বলি নেটিভো। এটা হচ্ছে বায়ার কোম্পানির, এটা দুটো কম্পোজিশন রয়েছে, একটা টেবিকুনাজল 50% এবং ট্রাইসাইক্লোজল হচ্ছে 25%। এটা হচ্ছে কি, এটা দানাদার ফর্মে রয়েছে, এটা আপনারা প্রতি লিটারে 1 গ্রাম হিসেবে ব্যবহার করতে পারেন। 2 নম্বর হচ্ছে কি যে সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ, ভালো ওষুধ। এটার কিছু কম্পোজিশন হচ্ছে অ্যাজোস্ট্রোবিন 80.2 আর হচ্ছে ডাইফেনোকোনাজল হচ্ছে 11.4%। এটাও আপনারা প্রতি লিটার জলে 1 ml করে ব্যবহার করতে পারেন। তৃতীয় হচ্ছে ইন্দ্রোফিল কোম্পানির হচ্ছে বান ওষুধ। এই বান ওষুধটা আমাদের ধারে কিন্তু প্রচুর প্রচলিত। এটা হচ্ছে ট্রাইসাইক্লোজল 75% WG, অর্থাৎ কি দানাদার ফর্মে আছে। এটাও আপনারা বিঘা প্রতি 1 কেজি হারে ব্যবহার করতে পারেন। এরপরে কিছু আপনাদের কাছে আসি, ইন্দ্রোফিল বর্গের আরেকটা হচ্ছে কি অবতার। এটা হচ্ছে হেক্সাগোনাজল 4%। এটাও কিন্তু আপনারা কি 3 গ্রাম প্রতি লিটার জলে ব্যবহার করে স্প্রে করতে পারেন। পঞ্চম আছে কিছু মার্জার, এটাও কিন্তু ইন্দ্রোফিল কোম্পানির, এটা হচ্ছে ট্রাইসাইক্লোজল 80%। এটা কিন্তু ম্যানকোজেব গোত্রের। লাস্ট যেটা আছে কিছু ব্লাস্টগন, সেটা কিছু আদামা কোম্পানির, এটাও ট্রাইসাইক্লোজল 75%। এটাও কিন্তু মূলত দানাদার ফর্মে রয়েছে, এটাও 2 গ্রাম প্রতি লিটার জলে ব্যবহার করতে পারবেন।